দুদিনের ভারত সফরে দিল্লিতে আসা বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন। সেখানে তিস্তার জলবণ্টন প্রসঙ্গ উঠে এসেছে। এই ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেছেন। এই ক্ষোভ তিস্তা নিয়ে আলোচনায় তাকে অন্তর্ভুক্ত না করার জন্য। প্রসঙ্গত, শনিবার নানা দ্বিপাক্ষিক বিষয়ের মধ্যে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী ফরাক্কা দিয়ে 1996 সালের জলবণ্টন চুক্তির পুনর্নবীকরণ নিয়ে আলোচনা শুরুর সিদ্ধান্ত নিয়েছেন। ভারত ও বাংলাদেশের মধ্যে ফরাক্কা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে 2026-এ। লোকসভা ভোটে পিছিয়ে থাকার পরে এবার সোমবার নির্বাচনে পর্যুদস্ত তৃণমূল। নন্দীগ্রামে বিপুল জয় বিজেপির। শনিবার ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রীদের মধ্যে তিস্তা নিয়ে আলোচনা যেন 10 বছর আগের অর্থাৎ 2013-তে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং শেখ হাসিনার আলোচনার পুনরাবৃত্তি বলেই মনে হচ্ছে। সেই সময়ও কেন্দ্র পশ্চিমবঙ্গ সরকারকে বাংলাদেশের সঙ্গে জলবণ্টন নিয়ে আলোচনায় যুক্ত করেনি। তবে বলে রাখা ভালো, তিস্তার জলবণ্টন নিয়ে সেই চুক্তি এখনো হয়নি, যা প্রতিবেশী দুই দেশের মধ্যে বিরোধের বট কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার ঘোষণা করেছেন, ভারত বাংলাদেশ 1996 সালের গঙ্গা জলবণ্টন চুক্তি পুনর্নবীকরণ নিয়ে প্রযুক্তিগত স্তরে আলোচনা শুরু করবে। এছাড়াও ভারতের একটি প্রযুক্তিবিদদের দল তিস্তার সংরক্ষণ ও ব্যবস্থাপনা খতিয়ে দেখতে শীঘ্রই বাংলাদেশ সফর করবে।